মোল্লাহাটে মহিলা দলের জনসভায় রিনজিনা আহমেদের উন্নয়ন অঙ্গীকার। রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি। ছবিচিত্র বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ নভেম্বর বিকাল ৪টায় উপজেলার গাঁওলা ইউনিয়নের চাঁদেরহাট শ্যামা মন্দিরে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাওলা ইউনিয়নের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন দলের মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়ঙ্কা। জনসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া, সাবেক সদস্য শেখ ইকবাল হোসেন। সঞ্চালনা করেন যুব দলের সদস্য সচিব লায়ন জিয়া। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলের কার্যক্রমকে এগিয়ে নিতে একত্রিত হওয়ার আহ্বান জানান। রেনজিনা আহমেদ প্রিয়ঙ্কা বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে তবে আমি আমার এলাকার মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশ্বের সাথে তাল মিলিয়ে মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে মেয়েরা ঘরে বসেই আয় করতে পারে। সাবেক নেতারা তাদের বক্তব্যে বিএনপির আদর্শ ও মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেন এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে অধিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন। জনসভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন, যেখানে বিএনপির বিভিন্ন কর্মসূচির বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যুবদলের সদস্য সচিব লায়ন জিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের সদস্যসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আগামীতে সরকার গঠন করার জন্য অনেক কষ্ট করছে। তারা চায় যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি, আপনাদের জন্য যা করার দরকার, আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন ওনাদের কোনো প্রকার কোনো চিন্তার কারণ নাই, যতদিন আমি আছি ইনশাআল্লাহ। আমরা সবাই যতদিন আছি আমাদের এখানে, আমরা যে বিএনপি নেতৃবৃন্দ যারা যারা আছি, আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যে কোনো প্রবলেমে যে কোনো বিষয়ে আপনারা, বিশেষ করে মহিলারা, আমার ফোন নাম্বার দিবেন, আমাকে ফোন দিবেন, আমাকে জানাবেন, কোনো অসুবিধা নাই। আর বেশ কিছু বলতে যাচ্ছি না, আসলে সবাই আমাদের কর্মের গুণে মানুষের অবস্থান নির্ভর করে। 15টি বছরের কর্মের কারণে আজকে তারা বিশ্ব ইতিহাস সৃষ্টি করে, সাংবাদিক ভাইরা আছেন, অনেক মুরব্বী আছেন, মা বোনের আছেন, সারা বিশ্বকে ইতিহাস সৃষ্টি করে 300 এমপি রাতের আধারে বিদেশে পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন ঘটনা, এই রকমের কোন সরকারের পতন হয়েছে বলে আমার জানা নাই। 7 থেকে 800 উপজেলা চেয়ারম্যান, এই উপজেলার চেয়ারম্যানরাও পালিয়ে গিয়েছে আপনাদের মাঝে। ওয়ার্ডের থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে জেলা কেন্দ্রের সমস্ত আওয়ামী লীগের নেতারা আজকে আপনাদের মাঝে নাই। আজকে তারা পলাতক, কেউ দেশের ভিতরে গাপটি মারে আছে, কেউ বিদেশে চলে গিয়েছে। কেন হলো এমনটা? এমন হওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে জনগণকে বিষিয়ে চলেছিল। তাদের অপকর্মের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে তারা দেশের মানুষকে এমন ভাবে পিছিয়ে তুলেছিল, এমন ভাবে তাদেরকে নির্যাতনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ফেলে দিয়েছিল, যে কারণে আজকে তাদের পালাতে হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। তাদেরকে কিছু অনুরোধ করে আমাদের জাতীয়তাবাদী দলকে আপনাদের সমর্থন দেওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম অধিবেশনের এখনই আমাদের সমাপ্তি। আমাদের মন্দির কমিটির ছেলেমেয়েরা একটু পরে এখানে অনুষ্ঠান আছে, আপনারা গ্রামবাসী, এলাকাবাসী আপনারা আসবেন।